পাইপ মানে পটিটা অফিস থেকেই করে এসেছি, একদম পেট সাফ করে ইন্টেস্টাইনে মানে লার্জ ইন্টেস্টাইনে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং। শিয়ালদা পরবর্তী স্টেশন স্টেশনে নেমেই স্টেশনে নেমেই বাসও পেয়ে গেছি, বসার জায়গাও পেয়ে গেছে ড্রাইভারের পিছনে। তাও তাও পেয়েছি, এটাই অনেক। মাস্কটা ফেলে এসেছি ট্রেনে, আজকে পলিউশন ঢুকলো শরীরে। ওই বাসে দেখলে এই বাসের পর এই অফিসে। উফ, যাক বাসে একটু বসার জায়গা পেয়েছিলাম বলে ওই না ওই প্রবলেমটা হয় না, মানে একটুখানি আরাম আছে। আজকে যদি মাস্কটা ফেলে এসেছি যাক আর কি করা যাবে, দাড়ি আজকে কাটা নেই, ভালো ওই ঘরে গিয়ে কাটবো, আজকে থাকার দাড়িটা কাটবো না। ওকে এখন ড্রেস চেঞ্জ করে ডিউটিতে লেগে পড়তে হবে, আবার কালকে সকালবেলা বাড়ি যাওয়ার সময় দেখা হবে। টাটা। এই যে এখন ট্রেনে করে বাড়ি যাচ্ছি, নাইট ডিউটি শেষ। এই যে মাস্কটা রেখেছি ওইখানে। বারাসাত লোকাল বেরোতে আজকে অনেক লেট হয়ে গেছে, প্রায় এতক্ষণে বাড়ি পৌঁছে আমি ঘুমাতাম, একটু ঘুমাতাম, অন্য কাজ করতাম, সেই জায়গায় আমি এখনও ট্রেনে। এটা অন্য ব্যাপার, অন্য ম্যাটার, অন্য ইস্যু, এসব সহ্য করতে হবে দাদা, চাকরি করতে গেলে আবার। যাক ঠিক আছে, যাই হোক এবার আবার ট্রেন থেকে নেমে দেখ ঠিকঠাকই চলছে, দাঁড়ায়নি। শিয়াল দমদম মানে উল্টোডাঙ্গা থেকে ছেড়ে বিধাননগর থেকে ছেড়ে দাঁড়ায়নি এমনি ফাইনালি। এই যে এখন আছি টোটোতে, ট্রেনটা টাইমেই ঢুকেছে, হ্যাঁ একদম টাইমেই ঢুকেছে, লেট করেনি। ওই জন্য আমার এতক্ষণে বাড়ি গিয়ে আমার রেস্ট নিয়ে ঘুমানো হয়ে যেত, ঘুমোতে পারলাম। দেখে এখন এসে ছাতু মুড়ি আর গুড় দিয়ে খাচ্ছি, লেবু জলটা খেয়েছিলাম, খেয়ে নিয়েছি আগে। আজকে এটা একটা জিনিস ভুলে গেছি, লেবু জল খেয়েই ছাতু মুড়িটা খাচ্ছি। আমার অন্তত আধটা ঘন্টা ওয়েট করা উচিত ছিল। যাকে ঠিক আছে, অসুবিধা নেই, এইভাবেই জীবন চলবে আর কি, কিছু করার নেই। তো যাই হোক, এটা খাই, খেতে চান করতে যাবো। পাইপ মানে পটিটা অফিস থেকেই করে এসেছি, একদম পেট সাফ করে ইন্টেস্টাইনে মানে লার্জ ইন্টেস্টাইনে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং কোলনে কিছু নেই। আর এদিকে ওদিকে মাসি রান্না করছি। তো যাই হোক ঝরুটা খেয়ে নিই, তারপর চান করতে যাবো। পটল আলুর তরকারি, বেগুন ভাজা, শাক, এইসব দিয়ে আজকের খাবার। আজকে আমাদের নিরামিষ, তাই জন্য আজকে এইসবই খাবো। কালকে এনেছিলাম, ভাত এনেছিলাম, এই একটু ডালিয়া ফেরত নিয়ে এসেছিলাম। ওই ভিডিও তোমার এখন সব তো আর ভাই ক্যাপচার করা যায় না। এখানে বেগুন ভাজা আছে, এখন পটলের তরকারি দিয়ে খাচ্ছি। ভালো হয়েছে, একটুখানি বেগুন ভাজাও নিয়ে নিই। বাবা তো ছেড়ে যাচ্ছে না বেগুন, বড় বড় সাইজের বেগুন। পটল দারুণ হয়ে গেছে। সপ্তাহে আমরা দুদিন নিরামিষ খাই, সেটা বেস্ট, আমার শরীর ভালো লাগে। সবসময় আমিষটা ভালো না। আবার একেবারে একটা রাতের ভিডিওতে তোমাদের সাথে দেখা। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয়েছে, ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে নিজের কিছু কাজ করলাম বলে ব্লগ আর বানাইনি ভাই। তো ঠিক করলাম আজকে যেহেতু আমাদের নিরামিষ, তাই ভাবলাম কিছু একটা খেয়ে নিই। নিরামিষ যেহেতু আমাদের, যে ভাত, ডাল,
এই হচ্ছে ভাত, পটলের তরকারি আর একটা মিক্স ভেজ মতো কিছু একটা আছে। আর ওই যে দেখছিলে দুপুরবেলা দেখাচ্ছিলাম তোমাদের, এটা আধখানা বেগুন ভাজা আছে। বেগুন ভাজাও আমি একটু কম খাই, বেগুন ভাজতে অ্যাকচুয়ালি খুব তেল লাগে তো, ওই জন্য বেগুন আমি কম খাই। তো চেষ্টা করবি যতটা কম খাওয়া যায়, অসুখ বিসুখের পিছনে তত কম খরচা করা যায়। তেল জাতীয় খাবার তো খুব একটা ভালো না। তো যাই হোক, এবার ওইটাই খাবো। তাই লোক এসেছিল একটা জিনিস দিতে, তাই জন্য একটু খরচ করেছি। একটু পটল আলুর তরকারি আর ভাত, এই খাবো। এই যে, ঠিক আছে।